ব্ল্যাক কোয়াটার। ব্ল্যাক কোয়াটার কি? ব্ল্যাক কোয়াটার আমাদের ঘরোয়া কথায় আমরা কাঁধ রোগ বলে থাকি, কখনো কখনো কণ্ঠা কাঁধও বলে থাকি। তো এই রোগ কেন হয়, কাদের হয়, বিষয়বস্তুটা আজকে এই ব্ল্যাক কোয়াটার নিয়েই বলবো। তো এই ব্ল্যাক কোয়াটার কিন্তু গরু ও মহিষদের একটা মারাত্মক রোগ, যার ফলে কি পশুর মৃত্যুও ঘটতে পারে। সঠিক সময় যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যুও ঘটতে পারে। এই ব্ল্যাক কোয়াটার রোগ ক্লস্ট্রিডিয়াম চৌভাই নামক এক জীবাণু দ্বারা সংক্রমিত হয়। 6 মাস থেকে 30 মাস অবধি এই বয়সের মধ্যে পশুদের বেশি অ্যাটাক করে। এই রোগ কিন্তু খুব দ্রুত ছড়ায় এবং যদি সঠিক সময় চিকিৎসা না করা তাহলে মৃত্যুও ঘটতে পারে। তো এই রোগের কিন্তু অনেকগুলো লক্ষণ দেখা দেয়। কি কি হলে আপনারা বুঝতে পারবেন যে এই রোগ হয়েছে? এই রোগের প্রধান লক্ষণ হবে জ্বর থাকবে গায়ে, 105 থেকে 107-8 ফারেনহাইট টেম্পারেচারের মধ্যে থাকবে। তারপরে গরুর পা অথবা ফুলে যেতে পারে। ফুলে যাওয়া জায়গা একটু হাত দিলে মনে হয় যেরকম ভিতরে কিছু একটা কচকচ আওয়াজ হচ্ছে, মানে একটু যেরকম ভিতরে রস টস হয়ে গেছে। একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, পা অনেক সময় বসাতে পারে না, ভর দিতে পারে না পায়ে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, একদম কিচ্ছু খাবে না গরু। মুখ থেকে লালা পড়তে থাকবে, গলায় অসম্ভব ব্যথা হবে, তাহলে কিছু খাবে না। এবং পশুকে যদি অযত্ন করা তাহলে পশু মারা যায়। তো এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন? এই রোগ থেকে মুক্তি পাবেন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। প্রথমত অ্যান্টিবায়োটিক দিতে হবে, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। তিন রকমের অ্যান্টিবায়োটিক দিতে হবে। পেনিসিলিন থাকবে মাস্ট, পেনিসিলিনের সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন থাকবে, অক্সিটেট্রাসাইক্লিন থাকবে, সিপ্ট্রাকশন গ্রুপের থাকবে, অ্যাম্পিসিলিন কক্সাসিলিনও দেওয়া যায়। মেলক্সিকাম দিতে হবে, জ্বর থাকবে প্রচুর, মেলক্সিকাম অথবা ফ্লুনিক্সিন, ঠিক আছে। আর ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দিতে হবে। আর আক্রান্ত স্থান যদি বেশি ফুলে যায় তাহলে সেখান থেকে কিন্তু রস বের করে দিতে হবে, মানে জায়গাটা কাটতে হবে, দিয়ে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। তো কেন হয় এই রোগটা বলেছিলাম, এই রোগটা কিভাবে ছড়ায় এটা বলবো। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোগটা কিভাবে ছড়ায়? মাটিতে থাকা জীবাণু ঘাস বা খাবারের সাথে শরীরে ঢোকে। আবারও বলে দিই, মাটিতে থাকা জীবাণু ঘাস অথবা খাবারের মাধ্যমে তাদের শরীরে ঢোকে। শরীরে কোনো আঘাত বা ক্ষত থাকলেও সেই জীবাণু দ্রুত শরীরে ছড়িয়ে যায়। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে মাটিতে কিন্তু অথবা জলা জমিতে এই ভাইরাস দেখা যায়। তো কিভাবে প্রতিরোধ করা যাবে? এই রোগকে কিভাবে প্রতিরোধ করা যাবে? এই রোগের এক প্রকার প্রতিষেধক আছে, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন, যা বছরে একবার দিতে হয়। তারপরে হচ্ছে গোয়াল ঘর পরিষ্কার রাখতে হবে। গরু যেখানে থাকবে সেই জায়গাটা শুকনো অথবা শুষ্ক থাকা প্রয়োজন, ভেজা জায়গা না হলে অসুবিধা হয়। এবং যদি কোনো এই রোগে আক্রান্ত পশু মারা যায়, তাকে যদি গর্ত করে না পুঁতা হয়, এমনি ফেলে দিলে কিন্তু সেখান থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। তাই মৃত পশুকে এই রোগে আক্রান্ত মৃত পশুকে মিনিমাম 10 ফুট গর্ত করে পুঁতে দিতে হবে। তবে গিয়ে কুকুর, শেয়াল এই সমস্ত পশু তাকে বের করতে পারবে না এবং মাটির মধ্যে পচন হয়ে মাটির সঙ্গে মিলিয়ে যাবে। তো যাই হোক, শুনলেন এই রোগ সম্পর্কে, দেখালাম রোগের চিকিৎসা। তাই সবাই সতর্ক থাকবেন এবং পশুকে সতর্ক রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।